আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় প্রধান বক্তা দেখে অনেকের মনটা একটু খারাপ হয়ে গেছে, মানে মাহফিল এত বড়, বক্তা একটু ছোট হয়ে গেছে। ভাই চিন্তা নাই, দোকান ছোট হলো বিসা কেনা অনেক ভালো। আসলে অনেক ভাই এখনো দাঁড়ানো। আমি মাঝে মাঝে বলি, ফুলের পরে প্রজাপতি বসে, ভমরা বসে, মৌমাছি বসে। আচ্ছা বলুন তো, মধু কি সবার কপালে জোটে? ফুলের পরে বসতে পারে, কিন্তু মধু পায় একজন, তার নাম হলো ভমরা। এজন্য কোরআনের মাহফিলে আসতে পারে অনেকেই, কিন্তু ময়দানে বসার মতো কপাল কি সবার হয়? এ কপাল সবার নাই। আর আমরাও দুই একজন এমন আছি যে মাহফিলে এসে সামনে যদি একটু জায়গা থাকে সেটাকে বন্ধ করে রাখি। যদি কোনো সময় সরকার ডিসিআর দেয়, মনে আমার নামে হবে, তো মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাটুকুন আপনি বন্ধ করে পিছনের জায়গাটা ওপার ভাইকে দান করে দেন। যেহেতু আজকের মাহফিলে কোনো দান হবে না, আজকে জায়গা দান করবেন। আশেপাশে তাকাই দেখবেন কারা কারা নড়ে না। আমার ভাইজান মনে হয় শিকড় করেছে, কাল সকালেও বসে থাকবে এই জায়গায়। একটু জিকির দেন, লা ইলাহা। তাকান আশেপাশে, তাকান কারা কারা নড়তেছে না, ওই ভাইদের বসায় দেন। ভাইজান ভিতরে ঢুকে পড়েন, যারা এখনো বসতে পারেন নাই একটু একটু এগিয়ে আসেন। হ্যাঁ, মেহেরবানি করে। জোরে লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা, লা ইলাহা। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। বসেন বসেন, বসে পড়ুন, বসে পড়ুন। আপনার কষ্ট পাইছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد। মরদুদ শয়তান থেকে পানা চাই। আমার সাথে সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহাব্বতের সাথে সকলে পড়ুন, বালাগান উলা বিকামালিহি
كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه মায়ার জলে বন্দী হয়া বান্দা শোকের ঘর পরকে লয়া করছ বসত আপন কহিরা পর তোমার কে মায়াপন অনন্তকাল রে কে মায়াপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দেবা রাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর বাজার ব্যবসায়ীগণ কর্তৃক আয়োজনে আয়োজিত ব্রহ্মরাজপুর বাজার অবস্থিত তাফসিরুল কোরআন মাহফিল 2020। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, কেউ পুতুল নাচের সভাপতি হয়, কেউ অপেরা পলার সভাপতি, কেউ যাত্রা পলার সভাপতি। আলহাজ আব্দুর রশিদ সর্দার হয়েছেন মাহফিলের সভাপতি। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন অনুষ্ঠানের সভাপতি হতে গেলে কপালের প্রয়োজন হয় না, তবে কোরআনের মাহফিলের সভাপতিত্ব করতে গেলে একমাত্র কপাল ছাড়া হয় না। কথা বলো ঠিক কিনা? উনি আছেন তো, এই তো নাকি? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ জনাব সভাপতি মহোদয়ের জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। বিভিন্ন অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ করে 9 নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বীর মুক্তিযোদ্ধা সমর শহীদুল ইসলাম, 8 নম্বর ধুলিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাবু, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নেন। সকলে বলো আমিন। আলোচনা রেখেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সর্বশ্রেষ্ঠ মেহমান, ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী নায়েবে রাসূল নবী পাকের ওয়ারিস, পথহারা পথভোলা মানুষগুলোর সঠিক পথের দিশারি হযরত উলামায়ে কিরাম মুফতি মোজাম্মেল হক সাহেব। আলোচনা রেখেছেন আলহাজ শামসুর রহমান আজাদি সহ অন্যান্য উলামায়ে হযরত। বিশেষ করে আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন অধ্যাপক ডক্টর আবুল ওয়াহাব আজাদ সাহেব, সম্মুখপানে সমবেত দিনদার ফরেজগার ইমানদার মোমেন মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে কর্মরত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, এ জাতির রাহবার কর্ণধর ভবিষ্যৎ, যাদের ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইসের বিনিময় নির্ভর করছে আগামী স্বপ্নের সোনালী ডিজিটাল একটি বাংলাদেশ। প্রাণপ্রিয় আমার যুবক ভাইরা, মাদ্রাসার আজিজ তলাবা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা, পর্দা নাসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আসুন আমার আলোচনার শুরুতেই প্রশংসা করব সেই আল্লাহর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। পৃথিবীতে দেখবেন বক্তার প্রশংসা করবেন, দাওয়াত বেড়ে যাবে, চেয়ারম্যানের প্রশংসা করবেন, ভোট বেড়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে সামনে কিছু বাড়ারও নাই। প্রশংসা যদি নাও করি ক্ষতি আমাদের, কিন্তু আল্লাহর ক্ষতি নাই। কথা বলো ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা বলুন তো, আমরা এখানে এসেছি নাকি আল্লাহ পাক আমাদেরকে এনেছেন? আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে এই ক্লান্তিত দেহটাকে অনেকেই দিতে চেয়েছিলেন আরামের বিছানায়, কিন্তু আল্লাহ পাক বললেন তা হবে না, আমি তোকে কবুল করে নিলাম আজকে কোরআনের বিছানায়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি নাকি বেজার? তাহলে আসুন সেই খুশির বহিঃপ্রকাশ আমরা জবান দিয়ে করি, দিল থেকে একসাথে জোরে সোরে মহাব্বতে আমরা সকলে দুটি হাত টান টান করে আল্লাহকে দেখা, বলুন আলহামদুলিল্লাহ। টান টান করে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।
হাত নামান। দুরূদ আর সালাম পেশ করছি আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুক সরদারে দো আলম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান সর্বপ্রথম আপনাদের এই মাহফিলে এসে কোরআনুল কারীম থেকে সূরাতুল ইব্রাহিমের ছোট্ট একটি আয়াত, বিশ্ব নবীর হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাক আমি তেলাওয়াত করেছি এবং নিয়াত করেছি বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে কিছু কথা যেটা বর্তমান সময়ে আমাদের অতীব জরুরি, আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদের সকলের ধৈর্য সহকারে শোনার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সর্বপ্রথম আমি বলে রাখি, কোন রাজনীতির অভিলাষ আমার কলিজার মধ্যে নাই। কোন রাজনৈতিক দলের নেতা কোন কর্মীকে ঘায়েল করার জন্য আমি এখানে আসি নাই। ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো আদাওয়াতি কিংবা কোনো দুশ্মনী নাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে, কথা হবে আল্লাহর রাসূলের হাদিস থেকে। কারণ আমরা মুসলমান, এনেছি আল্লাহর পরে ঈমান। আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? কারোর সাথে কোনো দুশ্মনী আমাদের নাই। তবে আল্লাহর এই জমিনে যদি কেউ কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে আচরণ নাই, একজন মুসলমানের ইমানি দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে কিছু কথা বলা। বলো ঠিক কিনা? ভাইরা আমার, এমন এক মহাগ্রন্থের আর কোরআনুল কারীম থেকে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি মহাবিশ্বের মহাবিশ্বয়। বিশ্বনবী অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিলেন যে কোরআন দিয়ে। কথা বলো ঠিক কিনা? নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানিয়েছিলেন এই কোরআন দিয়া। অশান্তময় পৃথিবীটাকে শান্তিতে পরিণত করেছিলেন এই কোরআন দিয়া। আজকে এই কোরআন এমন একটি বাণী, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল লিন্নাস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কোরআন হলো সকলের জন্য হেদায়েতের কিতাব। কথা বলো ঠিক কিনা? এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের সাথে যারা মিশবে, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, এই কোরআন তাদের এক নাম্বার স্থানে পৌঁছাই দিবে। আমার ভাইজান, হযরতে ওমর ছিল জিরো, এই কোরআনকে মহব্বতের কারণে হয়েছিল হিরো। আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে গাদ্দারি আর মাদ্দারি করার কারণে আবু জেহেল হয়েছিল জিরো। এজন্য লক্ষ লক্ষ মানুষ আজ হজ করতে যায় মদিনার মাটিতে হযরতে ওমরের কবর জিয়ারত করে, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। সুতরাং পৃথিবীর জমিনে বাস্তবতা হলো, এই কোরআনের সাথে যারা মহব্বত করবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে বসবে, কোরআনের আলোচনা শুনবে, এই কোরআন তাদের ঠিক ওই রকম সুন্দর স্থলে পৌঁছায় দিবে। আর এই কোরআনের মাহফিল নিয়ে যারা ষড়যন্ত্র করবে, মাহফিল বন্ধ করার জন্য যারা টেলিফোন করবে, মাহফিলের সাথে যারা গাদ্দারি মাদ্দারি করবে, তাদের অবস্থা আবু জেহেল, হামান আর ফিরাউনের মতো হবে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি, নিঃসন্দেহে আসাদুজ্জামানের ভালোবাসায় নয়, আমরা সকলেই কোরআনের মহব্বতে এসেছি। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি যদি আপনাদের সম্মুখে 1-1.5 ঘন্টা কথা বলি, আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে না। ভাইরা আমার, তবে আগের থেকেই বলে রাখি, আমার ওয়াজের পিছনে কিছুটা অ্যান্টিবায়োটিক পাবেন। বলবেন হুজুর কেমন? আসলে একটা মাহফিলে কিন্তু বিভিন্ন শ্রেণীর শ্রোতা আসে। কথা বলো ঠিক কিনা? বিশেষ করে আজকে আমার এই যুবক ভাইরা যারা মাহফিলটা দিয়েছেন, বাজার কমিটি যারা দিয়েছেন, আমার ভাইজান, এদের সম্পর্কে যদি কিছু না বলা হয়, এরা কি সন্তুষ্ট হবে? এরা সন্তুষ্ট হবে না। দেখবেন বর্তমান সময়ে আমার ভাইজান কিছু ছেলের মাথা চুল কাটা আর প্যান্ট পরা আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় যে এটা ওয়াজাত না কোজাত। ঠিক কিনা কন? এটা চিনতে গেলে ওয়াজ লাগে না, ও চুল কাটার প্যান্ট আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে যে ভালো মায়ের সন্তান কি ওজাত সন্তান। এজন্য এদের জন্য হালকা পাওয়ারের একটু অ্যান্টিবায়োটিক থাকবে। আর আজকে মাহফিলে আমার মনে হয় পুরুষেরা যারা আসছেন, মহিলারা এসছেও বেশি। কথা বলো ঠিক কিনা? কারণ মহিলারা এখন দেখবেন সংখ্যায়ও বেশি, এরা ভাইজান ক্ষমতায়ও বেশি, আবার এরা মাহফিলও যায় বেশি, দানও করে বেশি, আবার মাইরও খায় বেশি।
এজন্য আমি বলি, জাপান বানাইছে টয়টা, ভারত বানাইছে টাটা, পাকিস্তান বানাইছে রাজাকার, আমরা বানাইছি মহিলাদের সরকার। এই জন্য আমাদের কপালে মাঝে মাঝে ঝাঁটার বাড়ির দরকার। এটা ওদের কোনো দোষ না, ঠিক আছে তো? যে এই জন্য পদ্মা রস করলে মদ্দারা খুশি হবে, আমি জানি এদেরও একটা সাবজেক্ট থাকবে, বলেন ইনশাল্লাহ। আর এই যে বুড়া বুড়া বাবারা বসে আছেন, এরাও কিন্তু আসছে যে হুজুর একটু পিতামাতার খেদমতে রস করবেন, কথা বলে ঠিক কিনা? কারণ যতই পিতামাতার খেদমতের রস আমরা করি না কেন, এখন কিন্তু সন্তানগুলা পিতামাতাকে খেদমত করতে চায় না, ভাত দিতে চায় না, মনে হয় মাঝে মাঝে কুড়ু মাখাই দেওয়ার প্রস্তুতি নিতেছে। সুতরাং এদের জন্য একটু ওয়াজ আজকে থাকবে, বলেন ইনশাল্লাহ। তাহলে কি 1 ঘন্টা না 1.5 ঘন্টা? মাশাআল্লাহ, মারহাবা। তবে আমি জানি, আমি দূর থেকে এসেছি, অন্তত 1.5 ঘন্টা ওয়াজ না করলে টাকাগুলো হালাল হবে না, বেহালাল করে তোর বাড়ি নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আসেন আর ভূমিকাতে কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই, বলুন ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আর মায়া করে পাসপোর্ট দিয়া, ভিসা দিয়া, নির্দিষ্ট সময় দিয়া আমাদেরকে স্বদেশ থেকে বিদেশে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমাদের বাড়িটা কোথায় ছিল? জান্নাতে। আমাদের আদি পিতা, আদি মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তোমরা জান্নাতে থাকো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাতের ভিতরে তোমরা যা চাবে তাই পাবে, সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলুন তো, জান্নাতের ভিতরে যা চাবো তাই পাবো, কথা কি বিশ্বাস হয়? দুনিয়াতে এসে আমরা প্রথম খেয়েছি মধু। ছোট ছোট বাচ্চাদের গালে নানিরা দাদির একটু মধু লাগাই দিয়ে কয়, দাদা ভাই তোর আওয়াজটা যেন মধুর মতো হয়। আল্লাহ পাক বলে যে মধু তোর এত পছন্দ করলি, যা জান্নাতের ভিতরে আমি তোদের জন্য মধুর একটা নদী বানায় রাখছি। মধুর পরপরই আমরা খেয়েছি মায়ের দুধ। আল্লাহ বলে, দুধ তো দিয়ে এত পছন্দ, এই জান্নাতের ভিতরে আমি দুধের একটা নদীও বানাই রাখছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে জান্নাত বানিয়ে তার ভিতরে দিলেন, আর বললেন হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই নিষিদ্ধ ফল গাছের কাছে যাইও না, খাইও না। শুধু বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরে ফিরে এই গাছের কাছে যায় না। শয়তানের প্রবঞ্চনায় ধোঁকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ফল খাইছে এবং স্বামীকে খাওয়াইছে। আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা নিচে নামো। শব্দটা কি বললেন? সবাই বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন তোমরা নিচে নামো। আল্লাহ পাক বলেছেন তোমরা নিচে নামো, তাহলে বোঝা গেল জান্নাত কি নিচে না জান্নাত উপরে? জান্নাতটা হলো উপরে। অনেক লম্বা কথা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই প্রান্তে দুজন আল্লাহর কাছে কাঁদতেছে। আমার ভাইরা, একদিন না একদিন আল্লাহ পাক তাদের এই কান্নাকে কবুল করে নিয়ে, তাদের দোয়া কবুল করে নিয়ে বলতেছেন, আর কাঁদতে হবে না, আমি তোমাদেরকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কয় আল্লাহ, আগে যে জান্নাতে ছিলাম এই জান্নাতটা দেন না। কয় দেব, তোমরা তো নিচে আর জান্নাত তো উপরে, নিচ থেকে উঠতে গেলে তো একটু কষ্ট হয়। এমনি ভাবে চলতে চলতে আপনার আমার নবী পর্যন্ত আসছেন, দেখবেন ওই একই জান্নাত আমরাও চাই। কিছু মানুষ আছে নামাজ কালাম কিছু না করলেও যদি কোনো সময় দোয়া করার সুযোগ পায়, ছোট জান্নাত না, কয় আল্লাহ জান্নাত ফিরদাউস বড়টা দাও। আর আমাদের দেশে দুই একজন হুজুর আছে, মোনাজাত ধরলে একেবারে জান্নাতে না পাঠাই দিয়ে বাড়ি আসে না, এরকম আছে না দুই একটা? আমার ভাইরা, তো এই জন্য জান্নাত আমরা সবাই চাই। রাসূল বলতেছেন আল্লাহ জান্নাতটা দেন। আল্লাহ পাক বলতেছেন জান্নাত তো দেব, কিন্তু তোমরা নিচে আর জান্নাত উপরে। এখন নিচ থেকে কোনো জিনিস উঠাইতে গেলে তো কিছু একটা লাগে। আচ্ছা বলুন তো, কুয়ার থেকে পানি উঠাইতে গেলে রশি ছাড়া কি হয়? তো নিচ থেকে তোমাদের উঠাইতে গেলে একটা রশি দরকার। আল্লাহ বললেন ঠিক আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী জান্নাত যখন দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ আসমান থেকে একটা রশি দিলাম, তোমরা যারা এই রশিটা শক্ত করে ধরবে, একটি টান দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে নেব। তাহলে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ কি দিছে? রশি। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশিটা কেমন একটু দেখান না, আমরা রশি যাইয়া ধরি। বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, এই রশিটা তোমাদের বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে,
এমনকি রশিটা তোমাদের কাছে আছে। বলে হুজুর রশিটা কেমন? নবীজি বললেন সাহাবীরা রে, এই রশিটা তো অন্য কিছু না, এটা হলো শ্রেষ্ঠ পরশ পাথর, শ্রেষ্ঠ মুক্তির বাণী, শ্রেষ্ঠ অনদ্দিশারী, শ্রেষ্ঠ শান্তির পথ, সংস্কার জগতের উৎকৃষ্ট সংবিধান। এই রশিটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সকল বিদ্যা শিখলি রে তুই, শিখলি না কোরআন। ওরে বলতে তো লাজ করে না আমি মুসলমান। কৃষ্ণ হরফ পড়লি শুধু, বুঝলি না অনুবাদ, আজীবন শুধু বোঝাই বইলি, পাইলি না রে স্বাদ। চুমু খেলি আদর করলি কপালার ওই বুকে, পড়লি না কো তুলে রাখলি আলমারিয়ার তাকে। কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? তাহলে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য কি দিবেন? আল কোরআন। এটার নাম কি বললাম? রশি। এই কোরআনটা রশি দিয়েছেন আল্লাহ। এখন হাফেজদের দিলের ভিতরে কোরআন আছে, সে মনে করেছে আমি মনে হয় রশি আমার সিনার ভিতরে বাইন্দা রাখছি। না, একজন হাফেজে কোরআন সে এখনো রশি ধরতে পারে নাই। একজন মুফতি মুহাদ্দিস সেও রশি ধরতে পারে নাই। একজন পীর সাহেব যিনি খানকায় বসে আছেন 100 বছর, তারপরে এখনো রশি ধরতে পারে নাই। আমার ভাইরা, তাহলে রশি ধরার পদ্ধতিটা কি বলুন তো, জানার দরকার আছে না নাই? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রশি তো আল কোরআন, এখন এই রশিটা ধরতে হবে কিভাবে? খুব খেয়াল করেন। বিশ্বনবী বললেন সাহাবীরা রশি ধরার পদ্ধতি শিখে রাখো। মান করা আল কোরআন, আল্লাহর এই রশিকে দ্বারা ধরবে, ফাহাল্লা হালালাহু, এর ভিতরে যে হালাল গুলো আছে জীবনে বাস্তবায়ন করবে, ও হারামা হারামাহু, হারাম গুলো জীবন থেকে বাদ দিয়ে দিবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আল্লাহর এই রশিটা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন একজন পীরে কামিল, মুফতি মুহাদ্দিস, সে যদি ইলম শিক্ষা করার পরে নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে, কোরআন ভিত্তিক জীবন যাপন না করে, বলুন তো সে কি আল্লাহ রশি ধরলো? না। আল্লাহ রশি ধরার পদ্ধতি হলো এর হালাল গুলো জীবনে বাস্তবায়ন করা আর হারাম গুলো জীবন থেকে বর্জন করা। কথা কোন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এর জন্য আবু জেহেল বলতো, মোহাম্মদ তুমি এই কোরআনের মাহফিল ঘরে করো, আমার সমস্যা নাই, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করো, আমি মাঝে মাঝে চুরি করে শুনবো, সমস্যা নাই, কিন্তু এই কোরআনের আলো বাইরে জ্বালানো যাবে না, আমার সমস্যা আছে। কোরআনের আলো ঘরে জ্বালাও, কিন্তু কোরআনের আলো তুমি বাইরে জ্বালাইতে। আবু জেহেলের সেই কথাকে আমরা নকল করে আজ 48 বছর বলতেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা বলুন তো, 48 বছর ঘরে ঘরে আমরা কোরআন জ্বালাইছি, এখন ঘরে কোরআন বেশি জ্বলে না সিরিয়াল বেশি চলে? তাহলে যে কোরআন 48 বছর ঘরে জ্বালানোর পরে এখনো সিরিয়াল বন্ধ হলো না, যে কোরআন 48 বছর দেশের ভিতরে জ্বালানোর পরে এখনো পর্যন্ত 74টা লুচ্ছা বদমাইশদের বিচার হয় না, যে কোরআন 48 বছর পর্যন্ত জ্বালানোর পরে এখনো পর্যন্ত ধর্ষকের ফাঁসি হয় না, এই কোরআন ঘরে রাখলে আমার